আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। এটা আমার খুবই পছন্দের একটি তরকারি। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চাল কুমড়াটাকে আমি একটু সিদ্ধ করে নেব, যার কারণে আমি 1 চামচ লবণ দিয়ে এটা চুলাতে আমি দিয়ে দিলাম। আর এই তো মাশাআল্লাহ খুব সুন্দর মতন বলক চলে এসেছে। আর এটা কিন্তু আমি হালকাভাবে একটু ভাপ দেওয়ার একটা কারণ, এই চাল কুমড়া থেকে একটু হালকা হালকা একটি গন্ধ আসে, যার কারণে আমি ওই গন্ধটা দূর করার জন্য লবণ দিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি পরিমাণ মতন তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু বাদামি কালার করে নেব। আর এই তো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন কষানোর জন্য একটু পানি। তো পানিটা আমি এখন দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব, কেননা এটা চাল কুমড়া, লাউ বা কিছু কিছু মূলা মানে সবজি আছে যেগুলোতে একটু হালকা মশলা হলে ওটা খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি চাল কুমড়া সবজিটার ভিতরে খুবই হালকাভাবে মশলাটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন সেটা। তো যাই হোক, এখন আমি এটা দিয়ে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো মতন কষিয়ে নেব। তো এই তো আমার কষানোটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই কষানোতেই সবজিটা ভালো মতন সিদ্ধ হয়ে এসেছে, সেটা দেখতে পাচ্ছেন, কেননা আশেপাশে খুব তেল ছেড়ে দিয়েছে। এখন যাই হোক, আমি গরম পানি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। তো যাই হোক, এখন পানির সাথে আমি এটা ভালো মতন লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কয়টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। আগে থাকতে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার মতন লবণ মেখে রেখেছি, কেননা ইলিশ মাছটা আগে থাকতে যদি রান্নার আগে লবণ মেখে রাখেন, তাহলে সেই মাছটার ভিতরে লবণটা ভিতরে গেলে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনিয়া পাতা। তো ইলিশ মাছে কেউ আছে যে ধনিয়া পাতা দেয় না, বলে যে ঘেরান চলে যাবে। তো আমার কাছে কেন জানি মাছে একটু ধনিয়া পাতা হলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি একটু সবসময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, মাশাআল্লাহ আমার তরকারিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কারা কারা আছেন যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ এভাবে ঝোল করে রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।